নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে আসব, এটা গল্প বলা ঠিক নয়, আমাদের এই সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র, তারই একটি ঘটনা আপনাদের সামনে হাজির করব আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। সাপের কামড়ের কোনো ঘটনা ঘটলে কখনোই আপনারা ওঝা গুনিন করবেন না। খুব দ্রুত কাছাকাছি আপনাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে গিয়ে বিষয়টি বলুন, অবশ্যই আপনারা সুস্থ হবেন। এবং সাপের কামড়ের কোনো ঘটনা যদি আমাদের নজরে আসে, আমাদের শাখা অফিসে আসে, আমরা সেই মানুষটাকে চেষ্টা করি আমাদের মতো করে সুপরামর্শ দেওয়ার। অনেক ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে দুঃসংবাদগুলো শুনতে হয়েছে। খুব দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাপের কামড়ের রোগীদের, কিন্তু বাঁচানো যায়নি। আবার আনন্দের বিষয়, একেবারে মুমূর্ষু রোগীকেও আমরা সুস্থ করে তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছিলাম। আজকে আপনাদের সামনে সাপের বিষের কথার থেকে আরেকটি যে কথা বলবো, সেটা হচ্ছে মানুষের দারিদ্রতা। দারিদ্রতার মতো বিষ আমাদের মনে হয় সাপের বিষ থেকেও অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। দেখুন কিভাবে মানুষ বিপদের ঝুঁকি নিয়ে তারা সংসার চালান। আমরা বহু সাথী বন্ধুদের বলি নিজের জীবনটা অনেক বড়, সঠিক পদ্ধতি মেনে, ঠিক স্নেক রেস্কিউর যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনে সাপ উদ্ধার করুন। সাপ ধরাটা হিরোগিরি নয়, জীবনটা অনেক বড়, সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ঠিক এই কথাগুলো আমরা আমাদের যারা স্নেক রেস্কিউয়ার বন্ধুরা আছেন তাদেরকে বলি, কিন্তু এটা ঘটনা। বহু গ্রামে গঞ্জে মানুষ এখনো তারা সত্যি সত্যি সাপের কামড়ে কি হয়ে যেতে পারে সেগুলো তারা জানেন না। সামান্যতম একটু পয়সার বিনিময়েও আমরা দেখছি বহু গ্রামে এখনো বেশ কিছু কৃষক বন্ধুরা আছেন, একেবারে শ্রমজীবী মানুষরা আছেন, তারা খালি হাতে সাপ ধরছেন একটা লাঠির সাহায্যে। কেন? হয়তো মনসামঙ্গল কোনো যাত্রা পালায় সেই সাপটি দিলে তাকে একটু চা খাওয়ার পয়সা দেয় বা কিঞ্চিত কিছু পয়সা দেয়, এবং সেই মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করছেন। এখানে যদি আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিতে যাই, সত্যি সত্যি সাপের বিষের থেকেও আমাদের সামনে ভেসে ওঠে দারিদ্রতা। আপনাদের সামনে আজকে এমন এক দারিদ্রতার গল্প ঠিক নয়, একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন দারিদ্রতা কোথায় চলে গেলে সামান্যতম দুটো পয়সার জন্য তিনি হাত দিয়ে একটা লাঠির সাহায্যে একটা বিষধর কোবরা প্রজাতির কেউটে সাপ ধরে তিনি কোনো যাত্রাপালায় দেবেন, তারই স্বীকারোক্তি যে তাকে কিঞ্চিত পয়সা দেয়। কি দুর্ঘটনা ঘটেছে আমরা ভিডিওটা একটু দেখে নিই। এবারে বলুন দেখি কি হয়েছিল। ওই সাপটা ওইখানে এসেছিল আমার বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে এসেছিল, ধরতে গেছি, হ্যাঁ ধরে নিয়ে আসতে গেছি, আর বাবাই করে এসে ছোবল মেরেছে। হ্যাঁ ছোবল মেরেছে, ছোবল মেরেছে, ওটা কামড়ে দিয়েছে, পা কামড়ে রেখেছিল, যেরকম আপনার কামড় দেখছি। তারপরে ওটা কটার দিকে কামড়ালো? ওই 1টা 1:30 দিকে হবে, 1টা 1:30 দিকে। আপনার বাড়ি থেকে আর কেউ ছিল না? না, আমার তো স্বামী স্ত্রী দুজন, হ্যাঁ, আর বুড়ো মা। বুড়ো মা, আচ্ছা। আর মেয়েকে এইখানে বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই খবর দিতে আমার ভাগনা ভাগ্নি এসছে,
তা আপনার বাড়ি ঠিক মানে কত দূরে? অনেক দূরে। অনেক দূরে মানে কত দূরে? হ্যাঁ, 1 ঘন্টা তফাৎ হবে। 1 ঘন্টা তফাৎ হবে। ওখানে কোনো হাসপাতাল নেই? না না, এইখানে হাসপাতাল একদম কাক দিয়ে? কাল দিয়ে। আপনার কোন রাস্তায় ঢুকতে হয়? আমাদের পুকুর বেড় দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, পুকুর বেড় দিয়ে। পুকুর বেড়ি দিয়ে না? হ্যাঁ ওই সোজা পূর্ব দিকে? হ্যাঁ, পূর্ব দিকে। ওই আঁকা বাঁকা রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ ডালাই রাস্তা তো ওটা? হ্যাঁ। তা আপনি ভ্যানে উঠে চলে আসেননি কেন? আমি হাঁটতে পারিনি তখন এত কনকন করছে, হাঁটতে পারিনি। ও প্রচুর কনকন করছিল? হ্যাঁ, আর মাথা ঘুরোচ্ছে, দেখতে পাচ্ছি না কিছু। কামড়ানো সঙ্গে সঙ্গে হ্যাঁ, না কতক্ষণ পরে? না না, তারপরে কিছুক্ষণ পরে আমি বলতেছি একটু জল দে, তো খেতে আইসি। আমি খেতে সকাল থেকে যে খাইনি, হাসপাতালে এসেছিলাম। হুম ওষুধ দিয়ে আমার এই যে জয়েন্টে লেগেছিল, হুম ওই বাড়িতে গেছি। আমি বলি রান্না হয়ে যাবে না, হুম। এই বলে এই করতে গেছিলাম আর কি। আচ্ছা, আর কি বলে ওই তা ওখান থেকে এলেন কি? ওই আমার ভাগনা ফোন করতে, ভাগনা মেশিন নিয়ে নেমেছে। মেশিন মেনে এসছে? হ্যাঁ, তা এখানে আনতে 4-4টে বেজে গেল কি করে? একটার সময় কামড়েছে আপনাকে? ওই বাড়ি থেকে আসতে তো হবে, সময় দিতে হবে তো। তারা থাকে অনেক দূরে, 1 ঘন্টা তফাৎ। ও, তারা 1 ঘন্টা তফাতে থাকে? আমি 1 ঘন্টা এতে জুড়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, আর ওই সাপটাকে ড্রামে ঢুকালেন কি করে? ওই যখন কামড়ে গেল তখন ওই একটা লাঠি দিয়ে ধরে আর ডামে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ডামে ঢুকিয়ে দিয়েছে। ও, আপনি কি শুধু এমনি হাত দিয়ে সাপ ধরেন? হাত দিয়ে, লাঠি দিয়ে, আর কিছু না। হাত দিয়ে লাঠি দিয়ে? তো সাপ ধরছেন, হাতে পায়ে তো বুট ফুট থাকা দরকার। হ্যাঁ, আমি এলে আসতেছে ও। মানে ঘরে কি সাপ এমনি ঢুকে গেল? না না, জলা দিয়ে যাচ্ছিল। জলা দিয়ে যাচ্ছিল? তা আপনার ঘরে ঢুকলো কি করে? ঘরের পাশে আর কি। মানে এই জলা জমিতে? হ্যাঁ ওখানেই ধরেছেন? হ্যাঁ। সাপ তো ছুটে পালাতে, আপনি তাড়াই ধরলেন কি করে? না, ছুটে এদিকে এসেছিল, তারপর ধরেছি, দেহাই দিয়ে যাহাতে ধরেছি আর কি। ও হাঁ করে ছুটে এসে ওই ডামে ঢুকতে গিয়ে ওই ও ড্রামে ঢুকাতে গিয়ে পায়ে কামড়ে দিয়েছে? হ্যাঁ, আগে তো আপনাকে সাপ কামড়ে এই প্রথম কামড়ালো? এই প্রথম কামড়েছে। আর কত সাপ ধরেছেন? 8-10টা সাপ দিয়েছে। আগে 8-10টা সাপ ধরেছেন? কতদিন থেকে সাপ ধরছেন? এই বছর খানিক হলো। বছর খানিক হবে। সাপ ধরে কি করেন আপনি এগুলো? ওই যে যাত্রা দল আছে, হ্যাঁ। ওই মনসামঙ্গলে সিদ্ধমঙ্গল হয়, হ্যাঁ, ওই গাই নিয়ে যায়। ওরা নিয়ে যায়? হ্যাঁ। তো সাপের তো বিষ থাকে সব সাপের। ওরা তার বীজ ভেঙে নেয়। ওরা ভেঙে দেয়? হ্যাঁ, ও, ওদেরকে সাপগুলো দিলে ওরা কত টাকা করে দেয়? মানে বেশি কিছু দেয় না, ওই আমাকে চা খাচ্ছার মতো পয়সা দেয়। ওই চা খাওয়ানো তো পয়সা? পয়সা দেয়। ওই নিয়ে মানুষ এই জীবন নিয়ে খেলা করে? হ্যাঁ। তাই মেয়ে জামাই এসেছিল আজকে, হুম আমার সম্বন্ধে এসেছিল, হুম। ঘরের কাছে এসে এখন আর গলায় যে কপ টপ আসছিল এখন আর কিছু আসছে না? মাঝে মাঝে আসছে, আর কিছু আসেনি। তখন কথা বলতে পারছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল তখন? হ্যাঁ, প্রচুর শ্বাসকষ্ট। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো গুনিনের কাছে গেলেন না কেন? ওদিকে তো গুনিন ফুনিন আছে। না, ওরা বললো আমি যাবো না সকালে, তোমার হ্যাঁ? কাছে, আমার কাছে আসবে না। ও, ওরাই আপনাকে বললো গুনিন আছে তাহলে পাশে? হ্যাঁ, বল আপনি তোমার কাছে যাওয়া যাবে না, তুমি হাসপাতালে চলে যাও। হ্যাঁ, হাসপাতালে চলে যাও। ও, ওরাই বললো, গুনিন বলে দিল? কজন গুনিনের কাছে গেছিলেন? না, আমি গুনের কাছে যাই না। ওই খবর দিয়েছিলেন? কখন আমাদের বাড়ির কাছে লোক যে আছে, হুম। তারাই বললো, হুম তারা ব্যান ভাঙছিল, তারা বলতে তুমি চলে যাও, কোনো আসতে পারি, তুমি ওই হাসপাতালে চলে যাও, তোমার কোনো অসুবিধা নেই। তখন আমি কথা বলতে পারিনি, কিছু করতে পারিনি, হুম। খালি আও করতে চাই। জল খেতেও ঘিরতে পারছি না। হুম। জল গিলতে পারছিলেন না? তাই না, এখন জল খেলেন তো? ওই 2 চামচ জল দিয়েছে। 2 গিলতে অসুবিধা হয়েছে? না, অল্প অল্প দিলে কিছু অসুবিধা হয় না। এখন ভালো লাগছে তো? হ্যাঁ, ডাক্তারবাবু মাটা কন করছে, যেখানে ছোল মেরেছিল। ও, যেখানে কামড়েছে ওখানে কন কন করছে? একটু কন কন করবে, ইঞ্জেকশন দেওয়া আছে, আস্তে আস্তে কমে যাবে। ডাক্তারবাবু, হ্যাঁ। আচ্ছা, কিছু গাইড বাই কিছু পাওয়া যাবে না? খুব শীত লাগছে আমার। আরো শীত লাগছে? হ্যাঁ, না, টি-শার্ট টি-শার্ট তো সব ঠিক আছে দেখছি। না, ঠিক আছে। এই তো কম্বল দিয়েছে, দেখি 8 টাকা না হয়। আসলে এখানে এসি চলছে তো। ঠিক আছে। আর আমাদের পরিবার এসেছিল, হ্যাঁ। ভর্তি করে দিয়ে গেছে। আর আবার ভাগনা এসেছিল, ভর্তি করে দিয়ে এসছে। ভাঙা ভ্যান চালায় তো? হ্যাঁ, ভ্যান চালায়। আর সাপটাকে নিয়ে এসছে তো? নিয়ে এসে, হ্যাঁ, বললো তো নিচে আছে। আচ্ছা। তারপর পাশের বাড়ি একটা ভাইপো হয়, সে এসেছিল। হুম। তারপর আমার মেয়ে জামাই এসেছিল, সম্বন্ধী এসেছিল, 3-4 জন সম্বন্ধী এসেছিল। ঠিক আছে, ঘুমান, এখন অসুবিধা।
অসুবিধা হলে বলবেন, হ্যাঁ? ওই যন্ত্রণা করতেছে। যন্ত্রণা কমে যাবে, ইঞ্জেকশন দেওয়া আছে। ডাক্তারবাবু সিলিন্ডার দিয়েছেন? হ্যাঁ, সিলিন্ডার বন্ধ আছে তখন? হ্যাঁ স্যালাইন একটু অল্প বন্ধ আছে। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা আপনারা দেখলেন, এক সাপ কামড়ের রোগীর তার জীবনের কথা, যন্ত্রণার কথা। তিনি বেঁচে গেছেন, এটা আমাদের কাছে আনন্দের। কাকদ্বীপের মানুষ, তিনি কিভাবে সাপের কামড়টি খেলেন তিনি তার কথা চিকিৎসক বন্ধুটিকে বলছেন। এই চিকিৎসক বন্ধুটি ভিডিওটা করেছেন এটা বহু মানুষকে বিষয়টি বোঝানোর জন্য, যে দেখুন কি দারিদ্রতা কোথায় চলে যায়। সাপ সম্পর্কে আমাদের ধারণাটা একেবারেই নেই। তাকে দুপুর 1টার সময় কামড়েছে, হাসপাতালে এসেছেন 4টের সময়। এই যে এতটা সময় চলে গেল, বিপদ কিন্তু ঘটে যেতে পারত। আইসিইউতেও ভর্তি ছিলেন। সেই চিকিৎসক তার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে অক্লান্ত, মানে কি বলবো, যেরকম অনেক হাসপাতালে পাওয়া যায়ও না, এই চিকিৎসক তিনি জানতেন কোবরা বাইটের ক্ষেত্রে কি কি উপসর্গ হতে পারে, কতটা দেরিতে হলে রোগীটার কতটা ক্ষতি হতে পারে। তিনি কিন্তু যত্ন সহকারে পর্যাপ্ত পরিমাণে এবিএস দিয়ে এই কাকদ্বীপের মানুষটাকে সুস্থ করে তুলেছেন। আমরা আবেদন রাখব, বারংবার আমরা এই কথাগুলো বলি, অনুগ্রহ করে খালি হাত দিয়ে সাপ ধরতে যাবেন না। জানি দারিদ্রতা আছে, জীবনটাও তো অনেকটা বড়। কেন অকারণে এভাবে খালি হাতে সাপ ধরে নিজের জীবনটা আপনারা খোয়াতে চাইবেন? সব হাসপাতালে তো এরকম চিকিৎসক বন্ধু আপনি নাও পেতে পারেন। একটায় কামড়েছে, 4টে এসেছেন, সময়ের মূল্যটা অনেক। তাই আবেদন রাখবো আপনাদের কাছে, প্লিজ ওঝাগুনিন তো একদমই করবেন না, এবং খালি হাতে অনুগ্রহ করে সাপও ধরবেন না। সাপকে সাপেদের পরিবেশে থাকতে দিন। যদি কোনো কারণে আপনার বাড়িতে ঘরের ভিতরে সাপ ঢুকে যায়, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তাদেরকে খবর দিন, বন দপ্তরকে খবর দিন, তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। কিন্তু আমি সাপটা ধরে 2 পয়সা পাবো, তার বিনিময়ে নিজের জীবন নিয়ে এরকম ছিলমিলি খেলবো, এটা অনুগ্রহ করে প্লিজ আপনারা করবেন না। এই আবেদনটা আরেকবার আপনাদের কাছে রাখছি। আগামী অন্য এক সময় আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অন্য এক গল্প নিয়ে আসব। যদি আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অনুগ্রহ করে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, অন্যান্য সাথী বন্ধুদের এই কথাগুলো শোনার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।